ভোটের দিন ভোট চলছে যেমন তারই মাঝে গরমাগরম কিছু বক্তব্য চলে আসছে। যেমন নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পরে তিনি বললেন তৃণমূল গুন্ডামি করছে। আবার এদিকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বললেন বিজেপিকে মানুষ চাইছে না, 4 তারিখ ইভিএম খুললে মুখোশ খুলে যাবে বিজেপির। এখানকার গুন্ডাদের দেখছেন না, কেউ নেই বাড়িতে। সাউদ্দিন, সুফিয়ান কেউ বাড়িতে নেই। গুন্ডাদের তাড়াতে কি করা হয় আমি জানি। ময়নার বাচ্চাতে দেখুন কোনো গুন্ডা নেই। হলদিয়ার আসগর আলী মুজফ্ফরের বেটা ঘর থেকে বেরোচ্ছে না। গুন্ডা সোজা কি করে করতে হয় আমাকে অমিত শাহজি শিখিয়েছে। মুখোশ খুলছে মানুষের কাছে এবং আসল মুখোশটা 4-5 জুনে খুলবে। মানুষ বুঝতে পেরেছে কে ধান্দাবাজ, কে চমকানো ধমকানো করছে। আমার মনে হয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য জনগণকে জাগ্রত হতে হবে। এবং কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে 23 তারিখ আমার পিছনে লেগেছিলেন ইরনকে জেতানোর জন্য, তারপরে আমি কথাগুলো বলছি, এই মানুষগুলোকে চিহ্নিত করে এদেরকে যাতে না জেতান, তাহলে আমাদের দেশটা সুরক্ষিত থাকবে। যারা চিৎকার করে স্বার্থপর নিজেকে বাঁচানোর জন্য সবাইকে বিক্রি করতে পারে, সে তার ভোটার হোক, তার দল হোক, সবাইকে, নিজের পরিবার হোক, এই লোকগুলোকে জেতালে তাহলে আমাদের পরিবার ঠিক থাকবে না, আমরা ঠিক থাকবো না। একবার ভিন রাজ্যের ভোট দেখে নেওয়া যাক। হেভি ওয়েট ভোট। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ভোট দিলেন। চট করে একবার সেই ছবি দেখে নেওয়া যাক। ভোট দিয়ে বেরোনোর পর ভোট কেন্দ্রের সামনে মাকে নিয়ে সেলফি রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ভোট দিলেন। পরিবারের সঙ্গে ভোট দিলেন প্রিয়াঙ্কা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিলেন। প্রাউড ভোটার লেখা ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুললেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে ভোট দিলেন। हाथ नीचे करो यार, हाथ नीचे करो, हाथ नीचे करो, हाथ नीचे करो।